বাংলাদেশ ক্রিকেটে কি মাহমুদুল হাসান জয়ের কোনো আত্মীয় রয়েছে না? তামিম খারাপ করতো তাকে কিন্তু বলা হতো যে তার চাচা রয়েছে, চাচার জোরেই তামিম ইকবাল খেলে। তবে তামিম ইকবাল কিন্তু 2-1 ম্যাচ পরে বা 3 ম্যাচ 4 ম্যাচ পরে ফিরে আসতেন। অথচ মাহমুদুল হাসান জয় তিনি কি ফিরে এসেছেন? শেষ 2 বছরে 14 ওভারে রান করেছেন মাহমুদুল হাসান জয়। এমনও না যে তিনি ঘরোয়াতে ভালো করেন, তার ফার্স্ট ক্লাস অ্যাভারেজ 27, যা বাংলাদেশের অ্যাভারেজ ডোমেস্টিক প্লেয়ারদের থেকেও কম। ফার্স্ট ক্লাসে তিনি 71 ইনিংসে সেঞ্চুরি করেছেন 4টি। গত এনসিএলে সর্বোচ্চ রান করা অমিত সেখানে 60 ইনিংসেই করেছেন 9টি সেঞ্চুরি। তার অ্যাভারেজও 52 ছুঁই। নির্বাচকরা আসলে কিসের ভিত্তিতে দল নির্বাচন করেন সেটি প্রশ্নবিদ্ধ আমার কাছে। যেখানে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারতের ঘরোয়ার পারফরমেন্সের ভিত্তিতে দলের সুযোগ দেয়, বাংলাদেশের নির্বাচকরা সুযোগ কি দেয় ট্যালেন্টের ভিত্তিতে নাকি কোনো সম্পর্কের ভিত্তিতে? এটা প্রশ্ন রয়ে গেল দর্শক আপনাদের কাছে। আসলে তাদের কতটুকু জবাবদিহি করতে হয় এরকম একচোখা দল নির্বাচনের জন্য সেটি দেখা দরকার। যেখানে এনামুল হক বিজয়ের মতো পারফর্মার রয়েছে, যেখানে সৌম্য সরকারও ভালো পারফরমেন্স করছে, তাদেরকে টেস্টে সুযোগ দেওয়া হয় না। তাদেরকে সুযোগ না দিয়ে দেওয়া হয় মাহমুদুল হাসান জয়কে, যিনি শেষ 2 বছরে মাত্র 14 এভারেজে রান করেছেন। তাহলে বোঝেন যে আমাদের বাংলাদেশের খেলাধুলার কি অবস্থা। আসলে ক্রিকেটকে ছাপিয়ে বাংলাদেশ এখন ফুটবলে রাজত্ব করবে কিছুদিন পরেই। এত বছর পরেও একটি দল পরিণত হতে পারছে না। ঘরোয়া লিগে তাদেরকেও যেন এখানে না নেওয়া হবে পারফরমেন্সের ভিত্তিতে। যেখানে ইন্ডিয়া এবং অন্যান্য দেশের যে প্লেয়ার রয়েছে যারা ঘরোয়া লিগে পারফরমেন্স করে এবং তাদেরকে যখন দলে নেওয়া হয় তারা কিন্তু দলে এসে সুপ্রিম পারফরমেন্স করে। অথচ বাংলাদেশের যখন নতুন মুখ নেওয়া হয় তারা 1-2টা ম্যাচে ভালো করলেও শত শত ম্যাচে খারাপ করা শুরু করে। মাহমুদুল হাসান জয় এমনই একটি খেলোয়াড় যাকে এখন বাদ দেওয়া দরকার। তো ভিউয়ার্স, মাহমুদুল হাসান জয়কে বাদ দেওয়ার পক্ষে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আমি মনে করি মাহমুদুল হাসান জয়কে বাদ দিয়ে তার জায়গায় এনামুল হক বিজয়কে লিটন দাসের মতো অনেকগুলো ম্যাচের সুযোগ দেওয়া হোক। 2-1টা ম্যাচের সুযোগ দিয়ে তাকে বসিয়ে দিলে তার ট্যালেন্ট বের হয়ে আসবে না। তাকে যদি 10-12টা ম্যাচ একটানা সুযোগ দেওয়া হয়, আশা করি এনামুল হক বিজয় টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহক হতে পারবে। সবাই ভালো থাকুন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।